অপশব্দ, শব্দ জব্দ, সেই সব শব্দ হবে আজ মুক্ত। কেননা সম্পর্কের রেসিপির স্পেশাল দিনে স্পেশাল গেস্ট বিদীপ্তা আর চৈতালি দাশগুপ্ত। প্লিজ ওয়েলকাম। কেমন আছো? খুব ভালো। ভালো আছো? দুজনকেই ভারী সুন্দর দেখাচ্ছে, দুজনেই মানে অনুকরণের মতো আর কি, কাজের জন্য বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, অনুসরণ। তাহলে আজকে কে রাঁধবে, বৌমা না শাশুড়ি? অবভিয়াসলি আমি রাঁধবো, আমি যেখানে আছি ও সেখানে। একটু দর্শকদেরও বলো কি রান্না হচ্ছে। আজকে যেটা রাঁধবো, আমারও তো ভীষণ ব্যস্ততা, ফলে আমি কম সময় চটজলদি রান্না করতে ভালোবাসি। তো চিকেনের যে প্রিপারেশনটা বানাবো তার নাম হচ্ছে ভেটিল। কি? ভেটিল, VETIL। আসলে আমি অনেক ছোটবেলা থেকে আমার রান্না করতে হতো, তো সেই সময় একটা বই আমাদের বাড়িতে আসতো, মানে ছিল, সেটা হলো রন্ধন সংকেত। সেই রন্ধন সংকেতে একটা রান্না ছিল, তার নাম ভেটিল। যেহেতু নামটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, সেই জন্য আমি ওইটা পড়লাম এবং দেখলাম খুব সহজে করা যায়, সেই থেকে ওইটা রাঁধি। আর আমার ছেলেরাও খুব ভালোবাসে, পরে বৌমারা এসেও খুব ভালোবাসে। তো একটু উপকরণগুলো চিনিয়ে দেবে? অবভিয়াসলি চিকেন লাগছে, টমেটো সস, সয়া সস, একটু কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ, চিনি, নুন আর আস্ত শুকনো লঙ্কা। আসলে এটা মানে অনেক সময় পেঁয়াজটা আগে ভেজে তুলে রাখতে হবে। ও, বেরেস্তার মতো। পরে পরে সেটাকে সার্ভ করবার সময় দিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি গ্যাসটা অন করে নেবে? গ্যাসটা না তুই অন কর। বিদীপ্তাদি জানে, বিদীপ্তাদি করেছে। কোথায় গ্যাস লাইটার? হে ভগবান, বিদীপ্তাদি সব ভুলে যায়। দাও। হ্যাঁ না, আমি আগের বার মনে আছে যে তুই অন করে দিস, আমি এইসব। এই সাদা তেলটা নিই। তো এ তো ভীষণ ভালো শাশুড়ি বৌমা হয়ে গেল। বিদীপ্তাদি যখন রয়েছে এবং কেয়াদি রয়েছে, বাবা দুজনকে দিদি বলতে হচ্ছে, কি খারাপ শুনতে লাগে। যাকে পেঁয়াজ ভেজে তোলা হয়ে গেছে, এবার কি করতে? আমি চিনিটা লাল করে ভাজছি, তাহলে আরো মানে এমনিতেই টমেটো সসে লাল হবে, তাহলে রংটা হবে। না মানে তুলে দিতে হবে, দেখতে পাবেন সবাই। তাহলে চিনি বেশ কতটা দেওয়া হলো? বেশ খানিকটা। আমি একটু মিষ্টি রান্না পছন্দ করি, আর আমার বৌমাও পছন্দ করে, কারণ বৌমা তো পুরোপুরি এদিককার, তাই জন্য। তুমিও কি পুরোপুরি এদিক? না, আমি নই, আমি আধা আধা আছি। আচ্ছা, তাই জন্য আমি ঝালও খাই, মিষ্টিও খাই, কিন্তু ও একটু মিষ্টি রান্না পছন্দ করে বলেই আমার মনে হয়। চিনিটা লাল করে ভাজতে ভাজতে আমি এটা শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম। আজকেই বানাবো আমি। ভীষণ। আর কেন বলছি, এটা না বাড়িতে কেউ এলো, চিকেন থাকে, মানে কথা বলতে বলতে তাদের সঙ্গে গল্প করতে করতেই রান্নাটা হয়ে যায়। সময়টা এবার বাড়িয়ে দিতে একটু। গোলমরিচ দিলাম, শুকনো লঙ্কার পরে গোলমরিচ দিলাম। এটা ফোড়ন, মানে চিনি, শুকনো লঙ্কা, গোলমরিচ, ফোড়ন। এক এক করে উত্তরটা শুনবো। কারটা আগে? আগে কেয়াদি বলো। আমি প্রথমে চিকেন দিই। একটি মেয়ে বিয়ে হবে যে, সে মনকে কি করে প্রিপেয়ার করবে, মানে তার দিক থেকেও তো একটা প্রিপারেশন লাগে। হ্যাঁ, তার দিক থেকে লাগে ঠিকই, কিন্তু আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে আমার যেহেতু আগে থেকে পরিচিতি ছিল, আগে থেকে বলাটাও খুব ভুল, আমি তো ছোটবেলা থেকেই কেয়া পিসি এবং রাজদাকে চিনি, তাদের বাড়িতে যাতায়াত, কারণ আমি জানি বাড়িটা কেমন, বাড়ির মানুষগুলো কেমন, বাড়ির পরিবেশটা কেমন। কাজে আমাকে যে খুব নতুন করে একটা আলাদা করে নিজেকে তৈরি করতে হয়েছে এমনটা নয়। তবুও বিদীপ্তাদি মানে একজনের বাড়িতে বন্ধু হিসেবে যাওয়া, সেখানে থাকা, তাদের সঙ্গে একটা সম্পর্কে আবদ্ধ হওয়া, তার মধ্যেও তো একটা মানে হয় না যে এই বাড়ির এই নিয়ম, এই বাড়িতে এইগুলো হয়, এই বাড়িতে এইগুলো হয় না। তো সেক্ষেত্রে মানে নিজেকে কি করে? সেটা তো দেখো, একটাই কথা, সেটা হচ্ছে সংসার করতে গেলে আমাদের প্রত্যেককেই অ্যাডজাস্ট করে চলতে হয়। দেখো, সাবধানে সাবধানে। এবারে তো হয়ে গেছে। একটু খুন্তিটা এইবারে টমেটো সস বা টমেটো পিউরি যা বাড়িতে থাকবে ওইটাই হচ্ছে গ্রেভি। আর একটু সয়া সস, যে জন্য আমি নুনটা কম দিয়েছিলাম, সয়া সসে তো একটু নুন থাকে। আর অল্প একটু কাঁচা লঙ্কা দিই। বিদেশি বৌমা বলে তুমি জিজ্ঞাসা করে নিলে? জিজ্ঞেস করে নিলাম। তারপর ঝাল টাল খেয়ে চোখ দিয়ে জল বেরোবে। রান্না কিন্তু হয়ে গেছে, এইবারে জাস্ট নেড়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। এটা বোনলেসও হয় না? হ্যাঁ, বোনলেসে তো আরো তাড়াতাড়ি হবে, তাই না? তবে আমার এই ধরনের মাংস একটু হাড্ডি চিবোতে ভালো লাগে। চিবোতেই তো ভালো লাগে।
কথাটা মাথার জীবনের মতো শুনতে সেই মুড় মানে শাশুড়ি বৌমা নিয়ে কথা আছে তো, সেই বিয়ের দিন মুড়ো চিবোতে দেয় এবং বলে বৌমাকে দেখে বোঝা যায় কতটা সে মাথা চিবোতে পারবে। আসলে আমার তো বিয়েটা এভাবে হয় না, আমাদেরই যা তোমার বিয়েটা দারুণ হয়েছিল। মানে যতদিন বয়স তার 1 বছর আগে থেকে আমাদের বিয়ে হয়েছিল, তখনও আমাদের এসব ভাবে বিয়ে হয়নি, কারণ আমাদের বাড়িতে আবার অনুষ্ঠান করার বা ওইসব নিয়ম কানুন মানার কোনো প্রথা নেই আর কি। আচ্ছা, কিন্তু ভারী সুন্দর খেয়েছিলাম বিদিতাদের বিয়েতে, সেটা হ্যাঁ, কার খাওয়া দৌলতে দাওয়া জানি না, সেটাও আমাদেরই দৌলতে। একটুখানি তেলটাও ঢেলে দিই কারণ হ্যাঁ, তেলটা ঢালতে হবে, কারণ পেঁয়াজটা তার মধ্যে। হ্যাঁ গড়িয়ে পড়ছে। এবার এটা উপরে ছড়িয়ে দিচ্ছি। আমি একটু রুটিও এনেছি। বাহ, তাহলে শশাও তো কাটা আছে, যদি খেতে খেতে মনে হয় যে একটু স্যালাড দিয়ে খাই। আর একটু কর্নারে দিয়ে দেবো 3টে কুচি, মনে হবে আমার একটু কন্ট্রিবিউশন রইল। সত্যি তোমার মতো শাশুড়ি এবং তোমার মতো বৌমা যেন ঘরে ঘরে হয়, সত্যি, তাহলে কোনো সমস্যাই থাকে না। এই এত সমস্যার মাঝখানে যার কথা বলা হলো না, সে হচ্ছে ছেলেটি, সে বেচারা জাঁতা কলে পেশে, তাই বলো কত কষ্ট তাদের। হয়ে গেল আজকের রান্না রেডি অ্যান্ড সফট, কিন্তু আপনারা দেখে নিন এই রেসিপিটা আরও একবার। ভেটিল বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তুলে রাখতে হবে। এবার ওই তেলের মধ্যে বেশ খানিকটা চিনি, গোটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, টুকরো করা চিকেন, স্বাদমতো নুন, টমেটো পিউরি, সয়া সস আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর চিকেন সেদ্ধ হয়ে এলে ওপর থেকে পেঁয়াজ ভাজা ছড়িয়ে গরম গরম সার্ভ করুন ভেটিল।